দিন প্রতিদিন যেভাবে বাংলাদেশে কট্টর মৌলবাদীদের হাতে হেনস্থা হতে হচ্ছে সে দেশের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের, সেই দৃষ্টিকোণ থেকে আগামী দিনে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে কাজী নজরুল ইসলামকে সে দেশের মানুষ আর মেনে নেবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ কাজী নজরুল ইসলামের পরিবার। কাজী নজরুল ইসলাম বঙ্গদেশের চুরুলিয়াতে জন্মগ্রহণ করেন। এরপর একসময় চলে যান বাংলাদেশে। সাম্য এবং সম্প্রীতির বহু কবিতা এবং গান রচনা করেছিলেন তার কলমের জোরে। পরবর্তী ক্ষেত্রে জীবনের শেষ সময় সেখানেই কাটিয়েছিলেন তিনি। এরপর তৎকালীন বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে সেদেশের জাতীয় কবি হিসাবে ঘোষণা করেন। সময় পরিবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে আজ সেখানকার মানুষ আর কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি মানতে রাজি নন, এমনই দাবি করলেন কবির ভ্রাতুষ্পুত্র রেজাউল করিম। এবারে দেখলাম যে কাজী নজরুল ইসলামকে তারা জাতীয় কবি হিসেবে মানতে রাজি নয়। আমার তাহলে ভালো হয় অন্তপক্ষে যে কাজী নজরুল ইসলাম একটু স্বস্তি পাবেন, মোরেও স্বস্তি পাবেন যে তারা যে অপকীর্তি করছেন হিন্দু মুসলিম বা যে ভাই ভাইয়ের একটা আওয়াজ তুলেছিল গোটা বাংলাদেশে, দুই বাংলার মধ্যে, সেইটাকে তারা বিনষ্ট করতে চলেছে। আমরা মনে করি কাজী নজরুল ইসলামকে যদি আজ জাতীয় কবি না রাখে তো আমার মনে হয় যে এটা ভালোই হবে। পাশাপাশি বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে তারও প্রতিবাদ করেন তিনি। এই কারণেই বলছি, কারণ তারা হিন্দু মুসলমানের সবসময় ঝগড়া লাগাচ্ছে, ফেসাদ লাগাচ্ছে, মারপিট করছে, খুন খারাপি করছে। সেখানে আমরা তো ধিক্কার জানাবো অবশ্যই। যদি আমরা সেই কবির বংশজাত হই আমাদের উচিত সেখানে আমাদের ধিক্কার জানানো। এছাড়া আমাদের কোনো অসুবিধা নেই, বক্তব্য নয়। এই কারণেই বলছি যে তারা আগে বলছে, আগাম বলে রাখছে। আমি পেপারে দেখলাম যে কাজী নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি হিসেবে মানি না। কিন্তু আমরা বলছি যে জাতীয় কবিকে যে অপমান করছে এটা কাজী নজরুল ইসলামের অপমান, ভালোবাসা নয় এবং সম্মান নয়। তারা এটা অপমানিত করছে জাতীয় কবিকে, এবং হিন্দু মুসলমানের যে রাইট লাগাচ্ছে এই জন্য তার ধিক্কার জানাচ্ছি। অন্যদিকে কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজীও বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সেদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে মারামারি হানাহানি চলছে তার প্রতিবাদ করেন তিনি। এই পরিবারে জন্মে আমরা প্রথমেই তো গর্ব অনুভব করি যে মানুষটা এত যুগ আগে তিনি এত মানবতার কথা বলেছেন, এত সাম্যের কথা বলেছেন, এবং যে মানুষটি এখনও বাংলাদেশে শুয়ে আছেন এবং ওই জায়গাতে যে একটা বিভেদের সুর উঠেছে সেটা কি আমরা ভালোভাবে নিতে পারবো? আমরা তো একদমই নিতে পারছি না। এটা কি মনে হচ্ছে যে আজকে যে বাংলাদেশের পরিস্থিতি, যদি কবি বেঁচে থাকতেন তাহলে তিনি কি মনে করতেন আজকের এই পরিস্থিতি? তার প্রতিবাদী লেখনী এবং তার প্রতিবাদী কণ্ঠ আরও উচ্চ স্তরে পৌঁছে যেত আমার মনে হয়। সংখ্যালঘুরা, ওই দেশের সংখ্যালঘুরা আজকে যেভাবে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, খুন হচ্ছেন, বর্তমান যে বাংলাদেশ সরকার তার প্রতি কি আবেদন রাখবেন? আমরা চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে এই আবেদন রাখছি, এবং আমি ফেসবুকে অনেক পজিটিভ একটা বার্তা পৌঁছানোর চেষ্টাও করেছি। কাজী নজরুল ইসলাম এত যুগ আগে তিনি লিখেছেন, যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত যাহার নামে, রইবে মানুষ নাই পরোয়া। তো মানুষই শেষ কথা বলবে, মানুষই যেমন বিচার করে মানুষই তা শেষ করে। তো আমার মনে হয়েছে মানুষই সেই শেষ কথা মানুষই বলবে। যারা এটা করছেন তারা অন্ততপক্ষে শান্ত হন। তাদের কাছে বিনীত আবেদন আমাদের এই চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে বিনীত আবেদন, যেটা করছেন সেটা ঠিক আপনারা করছেন, আপনারা শান্ত হন। এবং যদি একটা দেশ শান্ত না হয় তাহলে সেখানকার ফিনান্সিয়াল কন্ডিশন, মানুষের বেঁচে থাকা সবটাই বিনষ্ট হবে। সুষ্ঠুভাবে যদি রাজনীতি, সুষ্ঠুভাবে যদি বেঁচে থাকার আশ্বাস মানুষকে না দিতে পারে, একটা রাষ্ট্র কখনো সেভাবে চলতে পারে না।
আর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দিনে দিনে যেভাবে বাংলাদেশে ভারত বিরোধিতার পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে সত্যি কি আগামী দিনে সেদেশের মানুষ আর কাজী নজরুল ইসলামকে সেদেশের জাতীয় কবি হিসাবে মনে রাখবেন? ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।